নিজের মা ও সৎ বাবা মিলে ৬ বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর করে। জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনা। নিজের মা ও সৎ বাবা মিলে ৬ বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর চালায়। শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে। ভেবেছিল রাতেই শেয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে। সেই আশঙ্কা থেকেই চিন্তা ভাবনা। তোমার বাবা তোমাকে প্রত্যেকদিন মারে? আচ্ছা আচ্ছা, খেয়েছো? খাওনি? কালকে রাত্রে কোথায় ছিলে? সেপাশে, খালের সেপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভাঙলো কি করে মেরে? বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি? রাত্রে ডাকার পরে সে শুনেনি, রাত্রে একবারও শুনেনি। রাত্রে পড়ে থাকলো, আপনারা চলে আসলেন। আমরা খুঁজেছি, জঙ্গল খুঁজে না পেলে কথাই তো অসঙ্গতি হচ্ছে আপনাদের। কি নাম তোমার? বাড়ি কোথায়? হলদিয়া। কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, উত্তর হলদিয়া বাড়ি। আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? স্বামী 5 বছর। 5 বছর? কি নাম তোমার? তোমাকে এরকম কে মেরেছে? কেন? তোমাকে কি ফেলে দিয়ে এসেছিল মাঠে? হ্যাঁ, তুমি কিছু জানতে না যখন ফেলে দিয়ে আসে? হ্যাঁ, কবে থেকে মারতো? কাউকে বলনি? ভয় দেখাতো? হ্যাঁ, কি বলতো? ভয় দেখায়? কি দিয়ে মেরেছে তোমাকে? বাড়ি দিয়ে। আর তুমি কি পড়াশোনা করতে? হ্যাঁ, কোন স্কুলে? অঙ্গনবাড়ি। লাইট কমে যাচ্ছে। মেয়েকে, ছেলেকে এরকম ভাবে মারলেন কেন? লুকিয়ে যেত? আপনি তো মেরে ফেলে দিয়ে এসেছিলেন ছেলে বলছে। না, ফেলে দিয়ে আসেনি, তাহলে পালিয়ে গেছিল। হ্যাঁ, পালিয়ে গেছিল। তো এত ভাঙাচোরা হাত কেন? মারতে গিয়ে লেগে গেছে। মারতে গিয়ে লেগে গেছে? তারপর খোঁজেননি কেন? খুঁজেছি সারা রাত ধরে। অন্য লোকের ঘরে উঠেছে, পরের দিন কাউকে বলেননি তো? সেই দিন সকালে তারা তুলে নিয়ে গেছে। খাল আমাদের খালের এই পাশে বাড়ি, তারা খাল পেরে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে, কিন্তু বাচ্চা আমরা জানি না। এত আঘাতের চিহ্ন কেন? ওখানে কোনো আগুনের ছেকা দেওয়া হয়েছে তো? আগুন না স্যার, আমি যে তাকে যে মারতে গেছিলাম না, আমার হাতে যে গরম খুন্তিটা ছিল সেটা লেগে গেছে। তারা তো অনেক আগের তো এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা অনেক আগে। মেরে ফেলার ইচ্ছে ছিল? না স্যার, ঠিক করে বলো। তুমি তো তার বাবা নও। বাবা না হলে বাচ্চাকে মেরে ফেলে। কদিন বিয়ে হয়েছে? 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাস। বাচ্চাটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা বাচ্চাকে বলছে তো সবাই। সে গ্রামের লোক উল্টা পাল্টা বলছে, তারা তো আরো কিছু বলছে। তোমাদের অ্যাক্টিভিটি, তোমাদের কাজকর্ম তো শিয়াল তো ছিঁড়ে খেয়ে যেত।
যে জঙ্গলে পড়েছিল শিয়াল ছিঁড়ে খেয়ে যেত তো। না স্যার পড়েছিল না, সকালে আমরা দেখে বাচ্চাটাকে ডাকাডাকি করেছি, সকাল দেখেছি, সকাল বাচ্চাকে দেখেছি, বাচ্চা দেখেছি শুনেছে, তাকে আমি বাড়িতে ডাকলাম, বললাম বাড়িতে আয়, না আমি বাহ, যাবো না। বাচ্চা বাদাম জঙ্গলে পড়ে আছে, ডেকেছেন, বাদাম শুয়ে আছে। বাদাম জঙ্গলে নয় তো, আমাদের বড় যে যেখানেই পড়ুক, বাইরে একটা অসুস্থ বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি। রাত্রে ডাকার পরে সে শুনেনি, রাত্রে একবারও শুনেনি। শুনেনি, রাত্রে পড়ে থাকলো, আপনারা চলে আসলেন। আমরা খুঁজেছি, জঙ্গল খুঁজি না পেলে কথাই তো অসঙ্গতি হচ্ছে আপনাদের। কি নাম তোমার? সুদ্দেমন, বাড়ি কোথায়? হলদিয়া, কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, উত্তর হলদিয়া বাড়ি। আপনার দামোদরপুর। স্বামী কতদিন আগে মারা গেছে? আমি 5 বছর। 5 বছর। জানিস